ইরান, ইসরায়েল এবং লেবাননকে ঘিরে মধ্যপ্রাচ্যের যে নতুন উত্তেজনা, সেই উত্তেজনা কোন দিকে মোড় নিচ্ছে সে সম্পর্কে অনেকে নানা রকম শঙ্কা করছেন, বিশ্লেষণ করছেন। কিন্তু পরিস্থিতি যে বিস্ফোরণ মুখ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে ইরান ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের পক্ষ থেকে মৌখিকভাবে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে তা ভয়ঙ্কর। তারা বলেছে যে ইরান বড় ধরনের ভুল করেছে, তার মাসুল দিতে হবে। তার মানে হচ্ছে যে তারা পাল্টা কোনো ব্যবস্থা নেবে বা ভয়ঙ্কর রকম একটি আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে, এবং সেটি সরাসরি ইরানে। ইরান যেহেতু সরাসরি ইসরায়েলকে হামলা করেছে, তার জবাব ইসরায়েলও দিতে চায়। সেই হামলার ধরনটা কি হবে? ইরানের যে পারমাণবিক স্থাপনা আছে সেখানে কি হামলা করবে? সেই হামলা যদি করে ইসরায়েল, তাহলে পরিস্থিতি কি হবে? আরো ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি হবে, এবং রীতিমতো বলা যায় যে একেবারে লন্ডভন্ড হবে মধ্যপ্রাচ্য। এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি, সেই ব্যাপারে জো বাইডেন মুখ খুলেছে। তিনি বলছেন যে ইরানে যে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা, সেই হামলায় কোনোভাবেই তাদের সায় নেই। অর্থাৎ যদি তারা হামলার পরিকল্পনা করে থাকে, সেই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের কোনো সায় থাকবে না। এতে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা তারা বুঝতে পারছে না। তারা আবার বলছে যে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে। তার মানে ইরান হামলা করলে ইসরায়েলেরও প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে। বোঝা যায় যে জো বাইডেনের এই জবাব এবং প্রতিক্রিয়া জানানোর অধিকারের কথা বলে আসলে তারা একটা সীমিত পরিসরে পাল্টাপাল্টি চায়, কিন্তু বড় আকারে কোনো যুদ্ধ চায় না। যুদ্ধ চায় না এই কারণে যে যুক্তরাষ্ট্র এখন মহাসংকটে, সামনে তার নির্বাচনের আগে এই ধকল সামলানো মধ্যপ্রাচ্যের তার জন্য বেশ কঠিন। সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র চায় এটা যাতে নিয়ন্ত্রিত হোক। কিন্তু পাগলা ঘোড়া তো ইসরায়েল, তাকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। সে তো দক্ষিণ লেবাননে ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং গ্রামগুলোতে হামলা চালাচ্ছে, পাল্টা প্রতিরোধ করছে হিজবুল্লাহর সেনারা, এবং সেই প্রতিরোধে ইতিমধ্যে ইসরায়েলের 8 জন সৈন্য নিহত হয়েছে। প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাহলে তাদের সমর্থন দেবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের প্রায় 180টি ক্ষেপণাস্ত্র হামলার পর বাইডেন এই কথা বলেন। ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে তিনি এই কথা বলেন। গত মঙ্গলবার ইসরায়েল একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর থেকে ইরান ইসরায়েলের সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও ইসরায়েল জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরান বলেছে হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফোরো-ইশানের হত্যার জবাবে ইসরায়েল এই হামলা চালিয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর ইসরায়েল একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ইসরায়েল বলেছে তারা সীমান্ত ঘেঁষা গ্রামগুলো ইরান সমর্থিত হিজবুল্লাহর সন্ত্রাসী স্থাপনায় অভিযান চালাচ্ছে। আসলে শুধু গ্রামগুলোতে না, একেবারে স্বয়ং বৈরুতে তারা হামলা করেছে, এবং সেখানে বেশ ভবন বিধ্বস্ত হয়েছে। ছবিতে দেখা গেছে যে সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ চলছে। ইতিমধ্যে আবার হিজবুল্লাহ 100-র উপরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে, এবং হুতিরাও মানে রকেট হামলা করছে। মোট কথা একটা ত্রিমাত্রিক বা বহুমাত্রিক সংঘাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং আরো যদি অন্যান্য কোনো দেশ জড়িয়ে পড়ে, তাহলে বোঝা যাবে যে এই গোটা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে আর বেশি সময় লাগবে না। পুরো বিষয়টা নির্ভর করছে ইসরায়েল কি এখনো আক্রমণাত্মক ভূমিকায় থাকবে, নাকি তারা রক্ষণাত্মক পজিশনে চলে আসবে, তার উপর নির্ভর করছে অনেক কিছু। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।